ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন কিচেন্স। আজ দেখাবো আলুর দমের রেসিপি। তার জন্য আগে আমি কড়াইটাকে চাপিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছি। এবার এই আলুগুলোকে আমি ভেজে নেব। আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তেলটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব ভেজে নেব এক এক করে। এই পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। সব আলু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে 1 চামচের মতো তেল দেব। এবার তেজপাতা, জিরে, লবঙ্গ, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে দেবো ফোড়নের জন্য। আর আমি এটা পুরোটাই সম্পূর্ণ নিরামিষ করছি। এই তরকারিটা আলুর দম মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার আমি আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এই টমেটোটাকেও দিয়ে দেবো। আমার টমেটোটা হয়ে গেছে, গলে গেছে। এরপর আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদ। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ভালো করে আরও কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, আমার বেশি পড়ে গেছে, আমি উঠিয়ে রেখেছিলাম। আবার পরিমাণ মতো দেবে। আলুটি দিয়ে দেবো। আলুটিকে দিয়ে মশলাটি আবার ভালো করে কষে নেব। রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই আমার পাশে থাকবেন যেন আমিও বড় ইউটিউবার হতে পারি। এবার আমি ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দেবো। আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাকে আগে থেকে। দুটো আলু উঠিয়ে রেখেছিলাম, দিয়ে আলু দুটোকে ভালো করে সেদ্ধ করে ভেঙে নিলাম, যেন তরকারিটা ঘন হয় তার জন্য। আর গ্রেভি গ্রেভি তরকারি লুচির দমের সঙ্গেই ভালো লাগে খেতে, লুচির সঙ্গে খেতে ভালো লাগে। দেখুন আমার দইটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওই ভাঙা আলুগুলোকেও দিয়ে দেবো। আবার ভালো করে কষিয়ে নেব।
এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটু চিনি দিয়ে দেবো আর একটু ঘি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।